দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না। আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না। হ্যাঁ, আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না। তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে। জাহান্নামী বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না, ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না, নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক, আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে, বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ। পাত্তা দিস এত বাদ দিস হুজুর রাইতান কই বই মাতিস আছে আসলে এমন ব্যর্থবিজ লোক কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে, অনেক বুড়া মানুষ। আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইয়াও কয় বেটা হুজুররা বেড়ায়, কথা বলেন না কেন? হ্যাঁ, আরে রাখ, আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বুঝাই কর। আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা। হ্যাঁ, এমনি আল্লাহ কইছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা কইলেন কি? আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ, আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ তোমার যে দুর্শল্যে কুলায় মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দিব, এই তো অর্থ না?
তো কি তা আপনি বলেন আমারে, কি আসলে কি? আরে মুসলমান, খুব বেশি খামখেয়ালি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাগরে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি। যে আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে রাখছি। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন, আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি, আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে, তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে, নাফরমান পাপীরা, জালেমরা, দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা, অন্ধকারের গোপন পরামর্শ, একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কারণ ইয়ারফোন লাগাই রাখছে না, মা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন, ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো, যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে, তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ, আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন, লিখতেছে 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 কিনা বলেন? ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন, কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি, জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না। এই জন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? বা সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো, যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আসছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উইটা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হঠাৎ উঠে, বাবু পানি খামো, পানি খামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি হেল লেগে। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তার পানি দিই। তো ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা কোত্থেকে পানি দিবে? হ্যাঁ,